আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আমাকে অনেকেই নক দিছেন বা জিজ্ঞেস করতেছেন যে ভাই, আমরা খামার শুরু করব, কেমন পুঁজি লাগবো। এই বিষয়ে আমার কাছে এক বড় ভাই পরামর্শ চেয়েছিলেন, প্রবাসী এক ভাই। তো আমি তারই উপলক্ষে তাকে আর কি মিন করে আমি একটা ভিডিও করতেছি। এটা সবারই কাজে লাগবো, যে মাত্র 3 লাখ টাকা দিয়ে ছোট খামার কিভাবে শুরু করবেন, গরুর খামার। আমি আজকে তারই পুরো একটা হিসাব খুলে বলবো। এই ভিডিওতে আজকে খরচ, লাভ, ঝুঁকি সব কিছুই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে আসল লাভ বুঝবেন না। সেটা বুঝতে চাইলে আমার ভিডিওর সাথে থাকেন। স্বাগতম সুজন এগ্রোতে। তো আজকের ভিডিও টপিক সবাই বুঝতে পারছেন, যে খামার শুরু করবেন। তো 3 লাখ টাকা দিয়ে কীভাবে খামার একটা শুরু করবেন, সে বিষয়ে আমি কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ অনেক কিছুই এখানে বিস্তারিত বলা হবে। তো শুরুতেই যেটা আমি প্রথমে বলবো, যে গরু কেনা, 3 লাখ টাকায় আমি সাজেস্ট করব 2টা ভালো মানের দেশি গাভী, আপনি দুধ দেয় এমন গরু কিনবেন। প্রতি গরু 1,10,000 বা 1,20,000, এর মধ্যে আপনি 2,20,000 টাকার মধ্যে গরু কিনবেন। বাকি থাকলো আপনার 80,000 টাকা। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার যে খামার ঘরটা, ছোট একটা টিন শেড ঘর বানাতে বাঁশ বা লোহার খুঁটি, এগুলা আপনি টিন সিমেন্ট মেঝে, খরচ প্রায় আপনার 30-40 হাজার টাকার মধ্যে আপনি একটা ছোট্ট একটা ঘর, কোনো রকমে আর কি ছাপড়া টাইপ হলেও, আপনার ঘর কোনো ফ্যাক্টর না, আগে আপনি গরু শুরু করবেন। তো ওইখানে যদি আপনি গরু ক্রয় করার ক্ষেত্রে আপনি 2 লাখ টাকাও ক্রয় করতে পারেন। যদি এখানে 20,000 টাকা, আমি 2,20,000 টাকা বলছি, এখানে আপনি 2 লাখ টাকা করতে পারেন। যে এক এক এলাকার যে গরুর রেট, তার উপরে নির্ভর করে। আসলে আমি এখান থেকে বইলা দিলেই হইলো যে তা না। তো বাকি যে আপনার ওই 80,000 টাকা থেকে আপনি 30-40 হাজার টাকা খরচ করবেন শুধুমাত্র ঘর দিতে। তো বাকি থাকলো খাবার আর চিকিৎসার ক্ষেত্রে, প্রতি মাসে আপনি আনুমানিক ভুসি খইলে, এগুলা সবুজ ঘাস, যাদের ঘাসের ব্যবস্থা নাই, তারা প্রথমে তো এগুলা কিনাই খাওয়াইতে হবে। আর বিশেষ করে ভুসি আর খোল, প্রতি মাসে যে আপনার 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে, এটা আপনার মাসিক খরচ সব মিলাই জিলে আপনি 10,000 টাকার মধ্যে থাকবে। কারণ বিভিন্ন ধরনের ওষুধ টষুধ লাগে। অনেক ক্ষেত্রে আবার কপাল ভালো থাকলে আপনার গরু অসুস্থতা হবে না, শুধুমাত্র কৃমিনাশক 100, 200, 300, 400 টাকার ওষুধই হয়ে যাবে। আবার কপাল খারাপ থাকলে আপনার নতুন নতুন অবস্থায় 2-3 হাজার টাকা খরচ করতে হয়, কারণ গরুটা ভ্যাকসিনেশন, সমস্ত কিছু কোয়ারেন্টাইন শেষ দিতে। এখানে আপনি ধরেন মাসে 10-15 হাজার টাকা করে খরচ হইল। তো এখন আয়ের হিসাবটা আমি বলবো। আয়ের হিসাবটা এরকম, ধরুন আপনার প্রতি গরু যদি 7 লিটার করে দুধ দেয়, 1 লাখ টাকার গরু ক্রয় করলে আপনার 7 কেজি দুধ না হলে তো আপনি অবশ্যই লসের সম্মুখীন থাকবেন। তো সেই জন্য বললো, আমি একটা হিসাব করে দিচ্ছি, সেটা হচ্ছে আনুমানিক আপনার যদি 7 লিটার করে দুধ দেয়, 2টা গাভী আপনার মিনিমাম কতটুকু দুধ পাবেন? 14 লিটার দুধ পাবেন। আর প্রতি লিটার 60 টাকা যদি ধরি সর্বনিম্ন, 840 টাকা আপনি দৈনিক, আর মাসে আপনি পাবেন 25,000 টাকা। আর মাসিক খরচ যদি আপনি 10,000 12,000 টাকা বাদ দেন, তারপরে আপনি ওইখানে 13,000 টাকা 12,000 টাকার মতন নেট লাভ থাকবে, বা 10,000 টাকা থাকবে সর্বনিম্ন, আপনি হিসাব টিসাব কষে। তো এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কোন জাতের গরু কিনবেন। গরু কেনার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার একটা, যদি ভুল জাতের গরু ক্রয় করেন, তাহলে আপনি তো প্রথমেই লস খাবেন। তো সেই জন্য কী কী জাতের, আপনি হয় দেশি গাভী লোকাল, অথবা শাহিয়াল ক্রস জাতের, দুধ বেশি হবে।
গরু কেনার ক্ষেত্রে কি কি দেখবেন? 1 নম্বরে দেখবেন দাঁত দেখে বয়স, বাচ্চা দিয়েছে কিনা, আর গরুর যে ওলান, যেটা স্তন ঠিক আছে কিনা সেটা দুধ হাতে দহন করে দেখবেন। আপনার বাজার ঘাটে গেলেন, একজনে আপনাকে একটা চাপা মাইরা বইলা দিল, আপনি সেটাই বিশ্বাস করলেন, এরকম কখনো করবেন না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাইকাররা তাদের নিজস্ব খামারের গরু বিক্রি করে না, তারা আরেকজনের কাছ থেকে ক্রয় করে তারপরে গরু বিক্রি করে। আর আপনার একটা জিনিসই মাথায় রাখতে হবে, সব মানুষই ভালো গাভী বিক্রি করতে চায় না, যদি না সে বড় ধরনের কোনো বিপদে না পড়ে, তবেই সে মানে তার প্রিয় জিনিসটা বা ভালো গাভীগুলো বিক্রি করতে চায়। এর আগে আপনি হিসাব করবেন যে এলাকায় যদি নিজের চেনা জানার মধ্যে কোনো খামার থাকে, সেইখান থেকে যদি পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরু লালন পালন করে থাকে, আপনি তার কাছ থেকে 10,000 টাকা বেশি লাগুক, তারপরেও আপনি একটা সুস্থ সবল গরু ক্রয় করার চেষ্টা করবেন। যদি আপনি ধরেন, কথায় কথায় বলি যে আপনি 2,20,000 টাকায় আপনি একটা খামার থেকে গরু নিতে পারতেছেন ভালো সুস্থ সবল, অথবা আপনি বাজারে গেলে সেইখানে আপনি 20,000 টাকা সেভ করলেন, 2 লাখ টাকায় নিলেন, কিন্তু ভাই ধরুন 20,000 টাকা সেভ করতে গেলেন, কিন্তু যদি আপনি গাভীটা অসুস্থ থাকে, বইলা দিল 7 লিটার, বাড়িতে এনে 1 লিটার দুধও বানাইতে পারলেন না, দহন করতে পারলেন না, তাহলে আপনার 2 লাখ টাকাই লস। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সমস্ত কিছুই হিসাব কষা, কিছু কিছু ক্ষেত্রে 10-20 হাজার টাকা বেশি দেখলেই চলবে না, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কি কারণে একটু বেশি গেল, কিন্তু তারপরে আপনি জিনিসটা ভালো পাইলেন, তবে ওইটা কোনো বেশি না, মানে ওইটা আপনি আজীবনের জন্য একটা ইনভেস্ট করতেছেন। তো শুরুতে যদি আপনি আপনার যেটা মেইন জিনিস গরুর খামার, গরু ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু একবার পুরাটাই আপনার লস। তো আরেকটা বিষয় হচ্ছে যে খামারের জায়গাটা আপনি নির্বাচন করবেন। ভুল জায়গায় খামার করলে রোগ বাড়বো। যেমন কি কি? উঁচু জায়গা, পানি জমে না, বাতাস চলাচল ভালো, রাস্তার কাছাকাছি, দুধ বিক্রির সুবিধা, এই সমস্ত জিনিসগুলো আপনি হিসাব কইসা তারপরে কাজ করবেন, এর আগে কাজ করবেন না। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে দৈনিক রুটিন প্ল্যান। নতুন অংশ, একটা ছোট খামারেও রুটিন না মানলে লাভ কমে যায়। কেমন? যেমন সকাল সকাল আপনার অনেকে আছে যে ঘাস পরিষ্কার পানি, গোবর পরিষ্কার, দুপুরে আছে কনসেন্ট্রেট ফিড, যেটা হচ্ছে দানাদার খাদ্যমাদ্য খাওয়ায়, স্বাস্থ্য পর্যবেক্ষণ করে, আবার রাতে আবার খাবার পরিষ্কার, বিছানা এগুলো ঠিক করে রাতের বেলায় করে। তো আমার যে খামারটা সেটা হচ্ছে আমি প্রতিদিন এগুলাকে মশারি বাঁধা থাকে, সকালবেলা মশারিটা তুলি, তারপরে খড় খাওয়াই, পানি টানি খাওয়াইয়া তারপর বাইরে মানে বাহিরা বের করি, মানে বাইরে আমি আমার যে এগুলা কাঁচা ঘাসের মধ্যে আর কি চড়াই, এগুলো দেশি গরু। আর বিশেষ করে যেগুলো ওই যে ক্রস, যেন হলস্টাইন ফ্রিজিয়ান দেখতেছেন, ওই গাবিটা আমি আমার গোয়াল ঘরের ভিতরেই থাকে, ওটা আমি বাইরে বের করি না, বাড়ির বাইরে নেই না, কিন্তু বছরে একবার দুইবার আর কি বাইরে নেওয়ার চেষ্টা করি, কারণ ওই যে একটু একটু নিলে বা হাঁটাচলা করলে গরু সুস্থ থাকে। আর বিশেষ করে ওই গরু যে আপনার যে কি বলে যে কনসেপ্ট রেটটা মানে বেড়ে যায়। আরেকটা হলো বাছুর ব্যবস্থাপনা। অনেকে বাছুরকে অবহেলা করে, বড় ভুল করে। জন্মের 30 মিনিটের মধ্যে শাল দুধ এটা খাওয়াইতে হবে। তো এই বিষয়ে আমি আরেকটা নিয়মিত আপনাকে ভিডিও দিব বাছুরের বিষয়ে। আর বিশেষ করে গরুকে নিয়মিত টিকা দিতে হবে। আর বাছুর আমি যেটা বললাম সেটা হচ্ছে বাছুর আগামী ভবিষ্যতের লাভ আপনার ওইখানে লুকাইয়া থাকে। দুধ বিক্রির কিছু গুরুত্বপূর্ণ অংশ, এগুলাও আপনাকে মাইনা চলতে হবে বা এগুলো শিখতে হবে। অনেকে 50 থেকে 55 টাকা দুধ দিয়ে ক্ষতিতে থাকে। আপনি করতে পারেন সরাসরি বাসায় ডেলিভারি দিতে পারেন, মিষ্টির দোকান কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক পেজ প্রচার করতে পারেন। সরাসরি বিক্রি করলে প্রতি লিটারে 5-10 টাকা বেশি পাওয়া যায়। আরেকটা বিষয়, খামার করবেন হিসাব বই রাখবেন না, কাম হবে না। আপনাকে অবশ্যই 100% খামারে একটা হিসাব বই বা খাতা রাখতে হবে, সেটা খামারের পাশেই। এইখানে আপনি একটা জায়গা রাখবেন যেখানে আপনার এই খামারের খাতাটা থাকবে, প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন হলো, কত টাকা আয় হলো,
এবং কয় কেজি খাবার খাওয়াইতেছেন, মানে 7 দিন পর পর আপনি একটা খরচ হিসাব টান দিন, অথবা 3 মাস পর পর আপনি এটা একটা হিসাব নিয়ে মাসওয়ার একটা হিসাব করবেন, লাভে লাভ বাড়ছে না কমছে এগুলা। যেমন আমি রমজান মাসে আমার ওই ভুসির বস্তার দাম বাইরে যাওয়াতে আমার কোনো লাভ হয় নাই। মানে দুধ আমি 80 টাকা বিক্রি করতাম, মাত্র 100 টাকা বিক্রি হয়ে যায়। এখানে আমার লাভের থেকে মানে লসের পরিমাণে আমি বেশি আছি। অনেকে তো ভাবে যে 100 টাকা কেজি দুধ বিক্রি করতেছি, আমি হয়তো অনেক লাভ করেছি। ভাই কিচ্ছু না, বাস্তবতা বিশাল কঠিন। তবে আমি কিছু জিনিস আমি বলি, যেমন আপনি যে গোবর থাকি এগুলো আপনি বিক্রি করতে পারলে বা কম্পোস্ট সার যদি জৈব সার বানাইতে পারেন তাহলে আপনি কিছুটা লাভ পাবেন। 6 মাসের একটা ভবিষ্যৎ পরিকল্পনা করুন। শুরুতে 2টা গরু, যে 6 মাস পরে যদি লাভ ঠিক থাকে আরেকটা গরু যোগ করুন। ছোট থেকে ধীরে বড় হওয়াই নিরাপদ। তো এই বিষয়গুলা সবাই মাইনা চলবেন। আর বিষয় আছে, যারা ছোট করে খামার শুরু করতে চান 3 লাখ টাকাই যথেষ্ট, কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া লাভ হবে না। আরও সুন্দর সুন্দর বিষয় জানতে সুজন এগুলোর সাথে থাকেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখেন। যদি আপনি গরুর প্রেমী হন অবশ্যই। আরেকটা শেষ কথা বলবো, সেটা হলো খামার করা কঠিন না, ভুল করলে কঠিন, সঠিক পরিকল্পনা করলে 3 লাখ টাকাই আপনার জীবন বদলে দিতে পারে। ভালো থাকবেন সবাই, আমার সুজন এগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বারাকা দান করেন, আমি যেন নিয়মিত আপনাদেরকে আমার গরু খামারের ভিডিও দিতে পারি। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।